হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব, আর এই গল্পটা সত্যি আমাদের জীবন বদলে দেওয়ার মতোই। তো আজকে যে গল্পটা আমি তোমাদের সঙ্গে বলবো, এটা হচ্ছে লবণ, জল ও একটি লেকের কাহিনী। আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। এক বৃদ্ধ মাস্টার বা গুরুর কাছে এক যুবক শিষ্য থাকতো। সেই যুবকটি ছিল ভীষণ অভিযোগপ্রবণ। তার জীবনে ছোটোখাটো যাই ঘটতো সে সেটা নিয়ে অভিযোগ করত। আবহাওয়া খারাপ, খাবার ভালো হোক, লোকে তাকে বোঝে না, ইত্যাদি ইত্যাদি। তার জীবনের সবটুকু আনন্দ যেন একটা ছোট ছোট বিরক্তি গিলে খাচ্ছিল। একদিন সকালে গুরু তাকে ডাকলেন এবং বললেন, যাও, এক মুঠো লবণ নিয়ে এসো। যুবকটি লবণ নিয়ে এলো। গুরু তাকে এক গ্লাস জল দিলেন এবং বললেন, এই লবণের পুরোটা গ্লাসে ঢালো এবং জলটুকু খেয়ে ফেলো। শিষ্যটি তাই করলো। জল মুখে দিয়েই সে কুঁচকে গেল এবং থুতু করে ফেলে দিল। গুরু হাসলেন এবং জিজ্ঞেস করলেন, কেমন লাগলো? যুবকটি রেগে গিয়ে বলল, ভীষণ নোনতা এবং তেতো, একদম বেস্বাদ। গুরু কিছু বললেন না। তিনি যুবকটিকে নিয়ে পাশের একটি বিশাল এবং স্বচ্ছ জলের লেকের ধারে গেলেন। তিনি বললেন, এখন এই বাকি এক মুঠো লবণ এই লেকের বিশাল জলে ফেলে দাও। শিষ্য লবণটুকু লেকের জলে ফেলে দিল। কিছুক্ষণ পর গুরু দেখলেন, এবার এই লেকের জল একটু খেয়ে দেখো তো। যুবকটি হাত দিয়ে লেকের জল পান করলো। গুরু জিজ্ঞেস করলেন, কেমন লাগলো? এখন কি জলটা নোনতা লাগছে? যুবকটি তৃপ্তির সাথে বলল, না গুরুদেব, এই জল খুব মিষ্টি এবং সতেজ। তখন গুরু শিষ্যটির পাশে বসলেন এবং তার হাত ধরে বললেন, শোনো বৎস, জীবনের দুঃখ বা কষ্টগুলো হলো এই এক মুঠো লবণের মতো। এটা একদম নির্দিষ্ট। এর পরিমাণ বাড়েও না, কমেও না। কিন্তু আমাদের জীবনের স্বাদ কেমন হবে তা নির্ভর করে আমরা সেই দুঃখটাকে কোন পাত্রে রাখছি তার উপর। তিনি আরো বুঝিয়ে বললেন, যখন তোমার মন একটা গ্লাসের মতো ছোট হবে, তখন সামান্য একটু কষ্টও তোমার পুরো জীবনটাকে নোনতা বা বিষাক্ত করে তুলবে। কিন্তু যখন তুমি তোমার মনকে এই লেকের মতো বিশাল করবে, তখন জীবনের বড় কোনো দুঃখও তোমার আনন্দকে নষ্ট করতে পারবে না। তাহলে বন্ধুরা, এই গল্পটি আমাদের বর্তমানের জীবনের ৩টি বাস্তব সত্য শেখায়। ১. পাত্র বড় করুন, অভিযোগ নয়। আমরা প্রায়ই আমাদের সমস্যাগুলো কমানোর চেষ্টা করি, যেমন লবণ কমাতে চাই, কিন্তু জীবনের নিয়ম হলো সমস্যা আসবেই। সমাধান হলো নিজের মনকে প্রশস্ত করা, ধৈর্য বাড়ানো এবং বড় পরিসরে চিন্তা করা। ২. দৃষ্টিভঙ্গির পরিবর্তন। গ্লাসের জল পানের সময় যুবকটি শুধু লবণের স্বাদ পাচ্ছিল, কিন্তু লেকের জল পান করার সময় সে লবণের কথা ভুলেই গিয়েছিল। আপনার জীবনে যা কিছু ভালো আছে তার দিকে তাকালে খারাপ দিকগুলো ফ্যাকাশে হয়ে যায়। ৩. স- ৩. সহনশীলতা। লেকের জল লবণটাকে নিজের মধ্যে এমনভাবে মিশিয়ে নিয়েছে যে তার নিজস্ব মিষ্টতা হারায়নি। আমাদেরও জীবনের ঘাত প্রতিঘাত সহ্য করে নিজের ভেতরের মনুষ্যত্ব আর মিষ্টতাকে ধরে রাখতে হয়। আমরা কি শিখলাম? যে আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমাদের মন সংকুচিত হয়ে যায়। তখন আমাদের মনে হয় এই সমস্যাটাই পৃথিবীর শেষ কথা, কিন্তু আসলে আমরা তখন একটা গ্লাসের মধ্যে আটকে থাকি। তাহলে বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে সবসময় পাশে থাকবে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।